হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমিও নিয়ে ফেললাম স্যাভয়ের ডিসকন আইসক্রিমটা। নিউজ ফিডে এই আইসক্রিমটার এত রিভিউ দেখার পর আমি চিন্তা করলাম কেননা একটু ট্রাই করে দেখি আইসক্রিমটার আসলে টেস্টটা কিরকম। আমি আইসক্রিমটাকে খুলছিলাম খাওয়ার জন্য, আর খোলার পরে আমি দেখতে পারলাম এটার উপরের লেয়ারটা খুবই হার্ড একটা চকলেটের। ফার্স্ট বাইটটা যখন আমি ট্রাই করলাম তখন বুঝলাম চকলেটটা যতটা হার্ড আমি ভেবেছি আসলে ততটা হার্ড না। আমি মোটামুটি ইজিলি চকলেটটা কামড় দিয়ে খেতে পেরেছি। আর আমি বাইটটা খাওয়ার পর জাস্ট ওয়াও একটা ফ্লেভার, ডার্ক চকলেট আমার খুবই ফেভারিট। তার মধ্যে আমি যখন ফার্স্ট বাইটটা খেয়ে দেখলাম যে না, আসলে টেস্টটা খুবই অন্যরকম। ডার্ক চকলেটের সাথে পিনাটের কম্বিনেশনটা জাস্ট ওয়াও, পুরো টোটালটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করেছে। দেন আমি আইসক্রিমটা সহ চকলেটটা একসাথে খেয়ে দেখলাম কেমন। দুইটা যখন একসাথে খাওয়া হয়েছে এটার কম্বিনেশনটা আমার কাছে একদমই পারফেক্ট লেগেছে। চকলেটটা যদিও একটু বেশি মিষ্টি, বাট আইসক্রিম আর চকলেটটা যখন একসাথে খাওয়া হয় তখন এটার কম্বিনেশনটা একদমই পারফেক্টলি হয়ে যায়। আমার কাছে এই আইসক্রিমটা খুবই ভালো লেগেছে, কিন্তু আপনাদের ভাইয়ের কাছে এটা একদমই ভালো জমেনি। ওর কাছে মনে হয়েছে এটা আইসক্রিম কম, এটার মধ্যে চকলেটটাই বেশি ছিল। চকলেটটা শেষ হওয়ার পর যখন আমি সাইডের বিস্কিটটা সহ আইসক্রিমটা খেয়েছিলাম আমার কাছে এটার ফ্লেভারটাও খুবই ভালো লেগেছিল, কারণ এটা চকলেট ফ্লেভারের ছিল। আর আইসক্রিমের লাস্ট ফ্লেভারটা তো জাস্ট ওয়াও, মেল্টেড চকলেট ফ্লেভারের এই আইসক্রিমের লাস্টের পার্টটা খেতেই খুব বেশি ভালো লেগেছে।